হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে আমরা টিপিএসসি 2022 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি নিয়ে চলে এসেছি। তোমরা জানো তোমাদের এক্সাম চলেই এসছে, আর মাত্র 25 দিন বাকি রয়েছে। রিভিশন ক্লাস নম্বর 2 আমরা এতদিন সাবজেক্ট ওয়াইজ ক্লাস করেছি, এখন রিভিশন ক্লাস থাকবে, যে ক্লাসের মধ্যে কিন্তু মিক্সড থাকবে, সমস্ত সাবজেক্ট থেকে নিয়ে আসবো, জিওগ্রাফি থেকে আনবো, হিস্ট্রি থেকে আনবো, জিকে পার্ট থেকে কোশ্চেন থাকবে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তো আলাদাভাবে করাই হচ্ছে, ঠিক আছে? তো এভাবে আমরা এখন রিভিশন ক্লাসের উপরেই জোর দেব। এক্সামের আগে রিভিশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। জিওগ্রাফি ক্লাস অনেকগুলি আমরা করেছি, অলরাউন্ড জিকে ক্লাস অনেকগুলি করেছি, তাই এখন আমরা রিভিশন ক্লাসের উপর জোর দেব। তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ক্লাসটি দেখার চেষ্টা করবে, তবেই এই ক্লাসের মধ্যে যে কোশ্চেনগুলি থাকবে সেগুলি শিখতে পারবে। এবং এক্সাম হলে এই রিভিশন ক্লাস থেকে তোমরা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছ, তাই বলবো প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করবে। একসাথে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ডাউনলোড করতে পারবে। টোটাল 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করা হয়েছে আমাদের পক্ষ থেকে। যদি আলাদাভাবে করতে চাও, যে পার মান্থ আমি আলাদাভাবে করব, তাহলেও করতে পারবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো ফ্রেন্ডস, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনটি ক্লিক করবে, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এই রিভিশন ক্লাসগুলি। লাইক অবশ্যই করে নেবে আজকের এই ক্লাসটিকে। তোমরা তো অবশ্যই জানো যে আমরা একটি এলডি অ্যাসিস্ট্যান্টের প্রি এক্সাম নিয়েছিলাম, আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রি এক্সাম নিয়েছিলাম পেপার 2-র উপরে। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যে পেপারটা আছে সেই পেপারের উপরে টোটাল 100 MCQ এনে, এবং এখানে তোমরা অনেকেই অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছিলে। তো আবারও তোমাদের এরকম এক্সাম আমরা নেব কি না, তোমাদের ইচ্ছা আছে কি না এক্সাম দেওয়ার, ওইটা কমেন্ট করে জানাবে। অ্যান্ড যারা আমাদের প্রিভিয়াস এই এক্সামটি দেখুন, এলডি অ্যাসিস্ট্যান্টের যে আমরা প্রি এক্সাম নিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের থ্রুতে, ওইটা যদি কেউ না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই ভিডিও, আমাদের যে এই চ্যানেল সেই চ্যানেলের প্লেলিস্টে ভিডিও আছে, সেখানে গিয়ে পুরো 1 ঘন্টা 20 মিনিটের ক্লাস আছে। 100 MCQ করতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় নিয়েছে। সময় বের করে ওই এক্সামটা দিয়ে দেবে। অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন ওইখানে আছে। এক্সাম হলের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে চেষ্টা করেছি ক্লাসের মধ্যে। তো অবশ্যই বলবো, যদি তোমাদের ইচ্ছে থাকে এক্সামটা দেওয়ার, তাহলে দিতে পারো, প্লেলিস্টে ক্লাসটি এখনও আছে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ম্যাক্রো ইকোনমিক্স? হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ম্যাক্রো ইকোনমিক্স? মডার্ন ম্যাক্রো ইকোনমিক্সের জনক কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নম্বর 1-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, জে এম কিনস হচ্ছে প্রথম প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেথড অফ মেজারিং ন্যাশনাল ইনকাম? নিচের কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেথড অফ মেজারিং ন্যাশনাল ইনকাম? ন্যাশনাল ইনকাম মেজার করার মেথড কোনটা? নিচে 4টি অপশন দেওয়া আছে, ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড, এক্সপেন্ডিচার মেথড, অ্যান্ড অপশন ডি, অল অফ দিস। কোশ্চেন নাম্বার 2, সঠিক উত্তরটি হবে অপশন ডি, অল অফ দিস, অর্থাৎ ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড, এক্সপেন্ডিচার মেথড, সবগুলি মেথড মিলিয়ে মেজারিং করা হয় ন্যাশনাল ইনকামকে। কোশ্চেন নম্বর 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কম্পোনেন্ট অফ এ বাজেট? নিচের কোনটি বাজেটের একটি উপাদান? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কম্পোনেন্ট অফ এ বাজেট? কোশ্চেন নম্বর 3, সঠিক উত্তর হবে অপশন সি, ফিসকাল বাজেট, ক্যাপিটাল বাজেট। এই দুইটা হচ্ছে
কম্পোনেন্ট অফ এ বাজেট, অর্থাৎ অপশান সি তোমরা ঠিক করবে। অপশান সি ঠিক করলেই হয়ে যাবে। এখানে বোথ এ অ্যান্ড বি বলা হয়েছে। ইকোনমিক জিওগ্রাফি থেকে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা নিয়েছি রিভিশন ক্লাসে। তো এখানে কোশ্চেন নাম্বার 4 বলা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে আর্থিক বছর ধরা হয় কোন মাস থেকে কোন মাস পর্যন্ত? ফিনান্সিয়াল ইয়ার ইন ইন্ডিয়া ইজ কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হবে অপশন এ, এপ্রিল 1 থেকে তার পরের বছরের মার্চের 31 পর্যন্ত যে সময়কাল ওইটাকে ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় ইন্ডিয়াতে। মার্চ মাসের 31 তারিখে একটা ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়, তারপর এপ্রিলের 1 তারিখ থেকে আবার নতুন ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয়। কোশ্চেন নম্বর 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং? নিচের কোনটা গ্লোবাল ওয়ার্মিং এর ইম্প্যাক্ট? Question number 5, which of the following is an impact of global warming? Question number 5 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাইজ ইন সি লেভেল। রাইজ ইন সি লেভেল হবে সঠিক উত্তর। Question number 6, in which of the following layers of the atmosphere is ozone shield found? ওজোন শিল্ড অর্থাৎ ওজোন যে স্তর, এই ওজোন স্তর পাওয়া যায় কোন স্তরের মধ্যে? ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, 4টি দেওয়া আছে। লাইভ চ্যাট বক্সে তোমাদেরকে আনসার করার জন্য বলছি। তোমরা লাইভ চ্যাট বক্সে অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখবে, প্রত্যেকটি কোশ্চেনের আনসার করবে। এন্ড যারা নতুনভাবে এসছো এখনো পর্যন্ত আমাদের এই ক্লাসটিকে লাইক করনি ফ্রেন্ডস, অবশ্যই লাইক করে নেবে। সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 6 এর হবে অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, when was the Central Pollution Control Board set up? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সেট আপ করা হয়েছে কবে? When was the Central Pollution Control Board set up? Question number 7, সঠিক উত্তর হবে অপশন বি, 1974। 1974 এ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সেট আপ করা হয়েছিল। Question number 8, which of the following is the modern concept? Which of the following is the modern concept of development? Which of the following is the modern concept of development? উন্নয়নের আধুনিক ধারণা কোনটি? Which of the following is the modern concept of development? Question number 8 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যাকে আমরা সুস্থায়ী উন্নয়ন বলি। সাস্টেনেবল ডেভেলপমেন্টই হচ্ছে মডার্ন কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। Question number 9, which of the following is a conventional source of energy? প্রচলিত শক্তির উৎস কোনটি? কনভেনশনাল সোর্স অফ এনার্জি। কোশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ড্রাইড ডাং। শুকনো যে গোবর ওইটাকে প্রচলিত শক্তির উৎস বলা হয়। কনভেনশনাল সোর্স অফ এনার্জি, ড্রাইড ডাং। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন বিলো দ্য পভার্টি লাইন ইন ইন্ডিয়া ইন 2011-12? 2011-12 সালে ভারতের দারিদ্র সীমার নিচের জনসংখ্যার শতাংশ কত ছিল? কোশ্চেন নম্বর 10। এখানে সঠিক উত্তর হবে অপশন সি,
22%। 2011-12 সালে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যার পার্সেন্টেজ ছিল 22%। Question number 11. The Constitution of India provides for the safeguard of cultural and educational rights of minorities under fundamental rights of article. কোন আর্টিকেলে সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার সুরক্ষা প্রদানের কথা বলা হয়েছে? তো কোন আর্টিকেলে এই কথাটি বলা হয়েছে যে সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার সুরক্ষা প্রদানের কথা বলা হয়েছে? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর সেফগার্ড অফ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অফ মাইনরিটিস আন্ডার হুইচ আর্টিকেল? কোশ্চেন নাম্বার 11। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 29। আর্টিকেল 29-এ এই অধিকারের কথা বলা হয়েছে। কোশ্চেন নম্বর 12। According to Kyoto Protocol, the major nations abide to reduce concentration of greenhouse gases was by কিয়োটো প্রোটোকল অনুসারে প্রধান দেশগুলি অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব কমাতে মেনে চলেছিল। গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব কমাতে যে কিয়োটো প্রোটোকল হয়েছিল এটা কবে হয়েছিল? বিশ্বের প্রধান দেশগুলি এই প্রোটোকলে অংশগ্রহণ করেছিল এবং এই প্রোটোকলটি হয়েছিল কোশ্চেন নাম্বার 12 এর আনসার অপশন বি 2012-তে। 2012-তে এই প্রোটোকল হয়েছিল যে গ্রিনহাউস গ্যাস তার ঘনত্ব কমানোর উদ্দেশ্যে। কোশ্চেন নম্বর 13। This type of globalization refers to global markets and the flow of capital, technology and goods. বিশ্বায়ন বলতে বিশ্বব্যাপী বাজারকে বোঝায় এবং মূলধন, প্রযুক্তি ও পণ্যের প্রবাহকে বোঝায়। এটা কোন বিশ্বায়নের কথা বলছে? রাজনৈতিক বিশ্বায়ন, অর্থনৈতিক বিশ্বায়ন, সাংস্কৃতিক বিশ্বায়ন, অপোজিং গ্লোবালাইজেশন নাকি বিশ্বায়নের বিরোধিতাকে বোঝায়? কোশ্চেন নম্বর 13 এর সঠিক উত্তর হবে এটা ইকোনমিক গ্লোবালাইজেশন, বিকজ এখানে কিন্তু ইকোনমিক্সের কথা এসছে, মার্কেটের কথা এসছে, ক্যাপিটালের কথা এসছে, টেকনোলজির কথা এসছে, গুডসের কথা এসছে, তো অবশ্যই এটা আনসার হবে ইকোনমিক জিওগ্রাফি। কোশ্চেন নম্বর 14 বলছে হুইচ অফ দ্য স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট গ্লোবালাইজেশন সম্পর্কে সত্য যে বাক্য এটা কোনটা? প্রথমে বলছে গ্লোবালাইজেশন ইজ পিউরলি অ্যান ইকোনমিক ফিনোমেনন। তারপরে বলছে গ্লোবালাইজেশন বিগান ইন 1991। গ্লোবালাইজেশন ইজ দ্য সেম থিং অ্যাজ ওয়েস্টার্নাইজেশন। গ্লোবালাইজেশন ইজ এ মাল্টি ডাইমেনশনাল ফিনোমেনন। কি হবে সঠিক উত্তর? কি হবে সঠিক বিবৃতি কোনটা? কোশ্চেন নম্বর 14 এর সঠিক উত্তরটি কি হবে? কোশ্চেন নম্বর 14 এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, গ্লোবালাইজেশন ইজ এ মাল্টি ডাইমেনশনাল ফিনোমেনন। নেক্সট কোশ্চেন, হু লিড দ্য নর্মদা বাঁচাও আন্দোলন? নর্মদা বাঁচাও আন্দোলন লিড করেছে কে? নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন কে? কোশ্চেন নম্বর 15 এর সঠিক উত্তরটি কি হবে? হু লিড দ্য নর্মদা বাঁচাও আন্দোলন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন? 15 এর সঠিক উত্তর হবে অপশন এ মেধা পাটেকর। Question number 16. What was the main demand of the চিপকো মুভমেন্ট? What was the main demand of the চিপকো মুভমেন্ট? চিপকো মুভমেন্টের মূল দাবি কি ছিল? Question number 16 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টু প্রিভেন্ট ট্রিজ ফ্রম বিং কাট অ্যান্ড ফেল। গাছ কাটা প্রতিরোধ করাই ছিল চিপকো আন্দোলনের মূল দাবি। কোশ্চেন নম্বর 17 বলছে ইন হুইচ ইয়ার অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ এস্টাবলিশড? সর্বভারতীয় কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ইন হুইচ ইয়ার অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ এস্টাবলিশড?
কোশ্চেন নাম্বার 17 সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1936। কোশ্চেন নম্বর 18, চিপকো মুভমেন্ট স্টার্টেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? চিপকো মুভমেন্ট কোন স্টেটে স্টার্ট হয়েছে? চিপকো যে মুভমেন্ট, এই মুভমেন্ট কোন স্টেটে স্টার্ট হয়েছে? কোশ্চেন নম্বর 18 সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, উত্তরপ্রদেশ। তো ফ্রেন্ডস, এখানে একটু মিস্টেক হলো আমার, যে চিপকো মুভমেন্ট স্টার্ট হয়েছিল উত্তরাখণ্ড থেকে, পরবর্তী সময়ে এটা উত্তরপ্রদেশেও স্প্রেড হয়েছে, কিন্তু স্টার্ট হয়েছে কোথা থেকে যদি বলা হয়, বা অরিজিন কোথা থেকে উৎপত্তি হয়েছে, স্টার্ট হয়েছে, তখন হবে উত্তরাখণ্ড। অপশন সি হবে 18 আনসার। কোশ্চেন নাম্বার 19 বলছে হুইচ পপুলার মুভমেন্ট লিড টু দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন? নারীর ক্ষমতায়নের আন্দোলন কোনটা এখানে? চিপকো মুভমেন্ট, অ্যান্টি এরাক মুভমেন্ট, নর্মদা মুভমেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। এখানে 3টি মুভমেন্টের নাম দেওয়া আছে। এই 3টি মুভমেন্ট থেকে কোন মুভমেন্টটি মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলেছে, মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য আন্দোলনটি করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 19 আনসার করো লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রেডি করে থাকি আমাদের পক্ষ থেকে। তোমরা এখন পর্যন্ত আমরা তোমাদেরকে 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি। আগামী কিছুদিনের মধ্যে তোমরা মে মাস শেষ হলে মে মাসেরটা পাবে। ওইদিকে আমরা 2021 নভেম্বরটা কমপ্লিট করছি, অর্থাৎ 7 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে আমাদের চ্যানেলে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যে 5 মান্থ কমপ্লিট করেছি সেই 5 মান্থের, তো তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। কোশ্চেন নম্বর 19 সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, অ্যান্টি এরাক মুভমেন্ট হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 20 বলছে হুইচ পার্টি পারসিউড দ্য পলিটিক্স অফ হিন্দুত্ব অ্যান্ড অ্যাডপ্টেড দ্য স্ট্র্যাটেজি অফ মোবিলাইজিং দ্য হিন্দুজ? কোন দল হিন্দুত্বের রাজনীতি অনুসরণ করে হিন্দুদের সংঘবদ্ধ করার কৌশল গ্রহণ করেছিল? নিচের কোন দল হিন্দুত্ব অ্যাডপ্ট করেছে এবং হিন্দুদেরকে একত্রিত করার কৌশল নিয়েছে, সংঘবদ্ধ করার কৌশল হাতে নিয়েছে? 20 আনসার। অবশ্যই খুবই ইজি কোশ্চেন তোমাদের জন্য। ভারতীয় জনতা পার্টি, বিজেপি, হিন্দুত্ব যে ধারণা ওইটা তাদের মধ্যে আছে এবং তারা সকল হিন্দুদেরকে একত্রিত সংঘবদ্ধ করার কৌশল, করার নীতি গ্রহণ করেছে। কোশ্চেন নাম্বার 21, The recommendations of the Mandal Commission were implemented in the year? মন্ডল কমিশনের যে রিকমেন্ডেশন ওইগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে কবে? মন্ডল কমিশনের সুপারিশগুলি বাস্তবায়িত করা হয়েছে কবে? আনসার করো। কোশ্চেন নম্বর 21 এর সঠিক উত্তর হবে 1990 মন্ডল কমিশনের যে রিকমেন্ডেশন সুপারিশগুলি দেওয়া হয়েছিল সেগুলি ইমপ্লিমেন্ট করা হয়েছিল 1990। কোশ্চেন নাম্বার 22, দ্য রিজন ফর 2002 গুজরাটে 2002 দাঙ্গা হয়েছিল। তো এটা রিসেন্ট কিছু ট্রেন্ড থেকে নেওয়া হচ্ছে, রিসেন্ট কিছু ইস্যু থেকে নেওয়া হচ্ছে। 1991 অর্থাৎ 1991 পরেও তো ভারতের কিছুটা ইতিহাস রয়েছে, তো 1991 পরেরটা আমরা এখানে কিছু নিয়ে আসার চেষ্টা করছি। যে দ্য রিজন ফর 2002 গুজরাটে যে দাঙ্গা হয়েছিল 2002 এর কারণ কি ছিল? অ্যান্সার করো। অপশান 4টি দেওয়া আছে, অপশান পরে তারপর দেখো সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 22 সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, এ বগি অফ এ ট্রেন রিটার্নিং ফ্রম অযোধ্যা ক্যারিং কারসেবক্স ওয়াজ সেট অন ফায়ার।
অযোধ্যা থেকে কর সেবকদের নিয়ে ফেরার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছিল। কর সেবক যে বগিতে ছিল সেই বগিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, অ্যান্ড তার জন্যই কিন্তু এর সূত্রপাত হয়েছিল। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে কিন্তু গুজরাটের 2002 এটি দাঙ্গায় পরিণত হয়েছিল। কোশ্চেন নাম্বার 23, হু ওয়াজ দ্য চেয়ারপারসন অফ মন্ডল কমিশন? মন্ডল কমিশনের চেয়ারপারসন কে ছিলেন? হু ওয়াজ দ্য চেয়ারপারসন অফ মন্ডল কমিশন? কোশ্চেন নাম্বার 23 আনসার করো। লাইভ চ্যাট বক্সে সবাই জানো সঠিক উত্তরটি ফ্রেন্ডস। অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এক্সাম যেটা নিয়েছিলাম এলডি অ্যাসিস্ট্যান্টের, একটি তো এক্সাম নিয়েছি, তো সেরকম এক্সাম আর লাগবে কিনা তোমরা কমেন্ট করবে। তো তোমাদের বেশি বেশি যদি আমরা কমেন্ট দেখতে পাই তাহলে আরও একটি এক্সাম এরকম নিয়ে আসবো। কোশ্চেন নাম্বার 23 সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ভিপি মন্ডল অর্থাৎ বিন্দেশ্বরী প্রসাদ মন্ডল, উনি ছিলেন চেয়ারপারসন মন্ডল কমিশনের। কোশ্চেন নম্বর 24, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ সোর্স অফ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ সোর্স অফ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন? ভৌগোলিক তথ্যের উৎস নয় কোনটি? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ সোর্স অফ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন? কোশ্চেন নাম্বার 24 আনসার হবে এনসিয়েন্ট এপিক্স হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 25 বলছে দ্য টু মেইন ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি বা ভূগোলের দুটি প্রধান শাখা কি? কোশ্চেন নাম্বার 25, দ্য টু মেইন ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি। কোশ্চেন নাম্বার 25 এর সঠিক উত্তর হবে ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, which one of the following is the most important factor in the interaction between people and the environment? নিচের কোনটি মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর বা উপাদান? কোশ্চেন নাম্বার 26 আনসার করো। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে জানাও সঠিক উত্তরটি। যারা এখনো পর্যন্ত আমাদের এই ক্লাসটিকে লাইক করনি ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক করে নেবে। আমরা তোমাদের একটি পার্টিসিপেশন দেখেই মোটিভেটেড হয়েছি, ক্লাসের মধ্যে কোশ্চেনের সংখ্যা বাড়িয়েছি, রিভিশন ক্লাস নিয়ে এসেছি, এক্সামও নিয়েছি একটা 1 ঘন্টা 20 মিনিটের ক্লাস যেখানে 100 কোশ্চেন নিয়ে এসেছি পেপার 2 জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। সেই এক্সামটি এখনও প্লেলিস্টে দেওয়া আছে আমাদের, সেই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। যারা নতুনভাবে এসছো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করবে, তাহলে নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে। তাছাড়া বন্ধুদের সাথে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি শেয়ার করতে তোমরা ভুলবে না, শেয়ার করবে বন্ধুদের সাথে। কোশ্চেন নাম্বার 26 আনসার অপশান ডি, হিউম্যান ব্রাদারহুড হচ্ছে সঠিক উত্তর। হিউম্যান ব্রাদারহুড, মানব যে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধ থেকেই কিন্তু মানুষ ও পরিবেশের মধ্যে একটা মিথস্ক্রিয়া সৃষ্টি হয়েছে। কোশ্চেন নাম্বার 27 বলছে হু ওয়াজ দ্য ফাদার অফ মডার্ন হিউম্যান জিওগ্রাফি? মডার্ন হিউম্যান জিওগ্রাফির ফাদার কাকে বলা হয়? মডার্ন হিউম্যান জিওগ্রাফির ফাদার কাকে বলা হয়? 27 এর রাইট আনসার অপশন সি, র্যাটজেলকে মডার্ন হিউম্যান জিওগ্রাফির জনক বলা হয়, আধুনিক মানব ভূগোলের জনক বলা হয় র্যাটজেলকে। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট গ্রোথ রেট অফ পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড? কোশ্চেন নাম্বার 28 আনসার করো। কোশ্চেন নাম্বার 28 এর আনসার হবে অপশানে 1.05%। কোশ্চেন নাম্বার 29 বলছে which one of the following continents has the highest growth of population? কোন কন্টিনেন্টের মধ্যে, কোন মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে? which one of the following continents has the highest growth of population? Question number 29.
কোশ্চেন নাম্বার 29-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশানে আফ্রিকা। আফ্রিকা মহাদেশে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি পরিমাণে। কোশ্চেন নম্বর 30 বলছে which one of these regions has documented the oldest urban settlement? প্রাচীনতম নগর যে সভ্যতা বা নগর বসতি নিচের কোনটার মধ্যে পাওয়া গিয়েছে? ইন্ডাস ভ্যালি, হোয়াংহো ভ্যালি, নীল ভ্যালি, মেসোপটেমিয়া ভ্যালি। প্রাচীন যে নগর সভ্যতা এটা পাওয়া গিয়েছে ইন্ডাস ভ্যালিতে। অপশান এ হবে কোশ্চেন নাম্বার 30 সঠিক উত্তর। তোমরা সবাই জানো এটা, এবং আজকের এই ক্লাসে আমরা 30 কোশ্চেনই নিয়ে এসেছিলাম রিভিশন ক্লাসের মধ্যে। তো আমরা দিনের দিন কোশ্চেন বাড়ানোর চেষ্টা করব। আপকামিং ডেজে আরও এলডি অ্যাসিস্ট্যান্টের এক্সামও নেব। তোমাদের পক্ষ থেকে অনেকেই বলছে এক্সাম আবারও নেওয়ার জন্য, এক্সাম দেওয়ার জন্য আবার প্রস্তুত থাকো, আবার এক্সাম হবে পেপার 2। তো কবে নাগাদ সে এক্সাম নেব আমরা, কবে আবারও তোমরা সেকেন্ড এক্সাম যে ক্লাস এটা পাবে সেটা অবশ্যই বলে দেবো আমরা, 2-1 দিন আগে তোমাদেরকে বলে দেবো। তো এখন থেকে স্টাডি সেভাবে করো যাতে আপকামিং যে এক্সামটা আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেব সেটাতে যাতে আরও ভালো স্কোর করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে ফ্রেন্ডস, অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেক দিন কিন্তু যে পড়ার টাইম এটা বাড়াতে হবে, তাহলে এক্সাম ইজিলি ক্র্যাক করা যাবে। অ্যান্ড অবশ্যই যাদের দরকার আছে কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করার, তো আলাদা আলাদা মান্থেরও আছে, একসাথে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা ডাউনলোড করতে পারবে, আলাদাভাবে 5 মাসের দেওয়া আছে সেভাবেও করতে পারবে। তোমাদের সুবিধা মতো তোমরা ডাউনলোড করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে।